বারুইপুরে নাবালিকাকে খুনের ঘটনার প্রতিবাদে সোমবার মোমবাতি হাতে রাস্তায় নামতে দেখা গেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই আবহে কালীঘাট তৃণমূলের ছাত্র ও যুব সংগঠনকে শর্ত সাপেক্ষে মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। যে মিছিলে সামিল হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ও, কিন্তু এই রায় দিতে গিয়ে মঙ্গলবার তাৎপর্যপূর্ণ একটি মন্তব্য করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। রায় দিতে গিয়ে এদিন বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারীর করা একটি মামলার কথা মনে করিয়ে দেন তিনি। বিচারপতি ভট্টাচার্য বলেন, আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। কোচবিহারে একটি মিছিল করার জন্য বর্তমান মুখ্যমন্ত্রীকে মামলা করতে হয়েছিল। আদালত মিছিলের অনুমতি দিয়েছিল। বারুইপুর কাণ্ড, হকার উচ্ছেদ সহ বিভিন্ন ইস্যুতে বুধবার বালিগঞ্জ ফাঁড়ি থেকে ল্যান্সটাউন পর্যন্ত মিছিলের অনুমতি চেয়েছিল কালীঘাট তৃণমূলের ছাত্র ও যুব সংগঠন, কিন্তু পুলিশ অনুমতি না দেওয়ায় হাইকোর্টে দ্বারস্থ হয় তারা। সেই মামলায় রুট বদল করে বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা রোড হয়ে হাজরা মোড় পর্যন্ত মিছিল করার অনুমতি দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। একই সঙ্গে বিচারপতি নির্দেশ দিয়েছেন, বুধবার দুপুর 2:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত মিছিলের অনুমতি দেওয়া হয়েছে। সম্পূর্ণ রাস্তা বন্ধ করা যাবে না, রাস্তার একদিক দিয়ে গাড়ি চলবে। সর্বাধিক 1000 কর্মী সমর্থক নিয়ে মিছিল করতে হবে। মানতে হবে শব্দবিধি। লাউডস্পিকার ব্যবহার করা যাবে না, হ্যান্ড মাইক ব্যবহার করা যাবে। মিছিল করতে কেউ বারণ করেনি, এটা তো গণতান্ত্রিক অধিকার আমাদের। তো মিছিল করে কতটা কি উনি কাজ করছেন বা ঘেঁটে দেওয়ার চেষ্টা করছেন সেটা বাংলার মানুষ জবাব দেবে। কই একজনকে নিয়েও তো, বাংলার একটা মা বোনকে নিয়ে তো উনি 15 বছর মিছিল করেননি। হ্যাঁ, উন্নাও হাতরাসকে নিয়ে করেছিলেন, ঠিক। আদালত বলেছে আরোই করবেন, তাতে কোনো অসুবিধা নেই। বাংলার মানুষের জাজমেন্ট দেবে। অন্যদিকে এদিনই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে ডিম ছোঁড়ার মামলায় জরুরি শুনানির আবেদন ফেরালেন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিচারপতি বলেন, এই ধরনের মামলা গ্যালন গ্যালন দায়ের হচ্ছে। মামলা দায়ের করুন, পদ্ধতি মেনে মামলা শুনানির জন্য আসবে। 1 জুলাই কালীগঞ্জের পলাশীতে মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। ওই দিন 21 জুলাইয়ের প্রস্তুতি সভা করছিলেন তিনি, তখন বাইরে থেকে একের পর এক ডিম ছোড়া হয় তাকে লক্ষ্য করে। যদি বিজেপিতে চলে যান তাহলে না ডিম আসবে, তখন আপনাকে সেই ডিমটাকে ভেজে অমলেট করে টোস্ট দিয়ে আপনাকে খাওয়াবে, কোনো ব্যাপার না। আর যদি আপনি না যান, ইফ ইউ আর নট ফর সেল, যদি আপনি বিকাউ নন, যদি আপনি টিকাউ, তাহলে আপনি কি দেখবেন? তাহলে আপনি সেদিন কালীগঞ্জে দেখবেন। এই ডিম ছোড়ার ঘটনার বিরুদ্ধেই হাইকোর্টে জরুরি ভিত্তিতে শুনানির জন্য দৃষ্টি আকর্ষণ করেছিলেন মহুয়া মৈত্রর আইনজীবী, যে আবেদন ফিরিয়ে দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। সৌভিক মজুমদার, ঐশী মুখোপাধ্যায়, বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।